নতুন বন্ধু আস্তে আস্তেই শেষ। টোস্ট দিবা না, কাটা টোস্ট, কাটা টোস্ট দিবা না, মেরি বিস্কুট দিবা আর মুড়ি দিলে মুড়ি দিবা। আয় গেলাম, থাক। কে খাবে? গরম তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল আমরাও ঘুম থেকে উঠে পড়েছি আর কুটুও আমাদের সাথে ঘুম থেকে উঠে পড়েছে। ও তো আবার একদম সেই ব্যাপার, মা বাবা উঠে পড়লে ও উঠে পড়ে। ও যে একটু বেশি করে ঘুমাবে সেই উপায়টা নেই, ওর বাবা গেছে বাজারে, তো সেই জন্য আর কি সকাল সকাল উঠেছে, আমাকে উঠতে হয়েছে। কী হয়েছে? তো ও উঠে পড়েছে, এখন ওকে কোলে কোলে নিয়ে আমাকে কাজগুলো সারতে হবে। তো চলো আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। হাই বললে তো বাবা সবাইকে হাই। এই যে পড়ে গেল রি বন্ধু আর কুটু। বন্ধুকে ধরো। হ্যাঁ হ্যাঁ, কুটুর সাথে এখন কুটুর বন্ধু অ্যাড হইলো রোজ দিন। ওই বাবা, না বন্ধুকে কোলে না। একটু বৃষ্টি হলেই আর একটু ওয়েদার কালো করলেই কারেন্ট যাওয়ার যে ব্যাপারটা, উফ কি যে অসহ্যকর। দেখো কারেন্ট নেই আর এদিকে আলোটাও এত কম ছিল, তার মধ্যেই আমাকে আর কি এই রুটিগুলো ভাজতে হলো, বেলতে হলো। তো আজকে না সকালে সকাল প্ল্যান করেছিলাম যে একটু রুটি খাবো, আর ওর বাবা তো খুব একটা রুটি খেতে পছন্দ করে না, তো উনি আর কি পরোটা খাবেন। আর সকালে বাজার থেকে নিয়ে এসেছিল মাছ, আর কুটুর জন্য এনেছিল কই মাছ। কুটু না কই মাছ খেতে একদমই পছন্দ করে না, কেন জানি না। ও না মানে কই মাছটার সাথে খুব একটা মানে ভালো অ্যাডজাস্ট করতে পারে না। আর কই মাছে তো ভীষণ ছোট ছোট কাঁটা থাকে, কিন্তু কই মাছগুলো দিলে ও কেমন করে যেন মুখ থেকে সবটাই বের করে দেয়। তো আমি যতই চেষ্টা করি সেগুলোকে সবজি টবজি দিয়ে ভালো করে বানিয়ে দেওয়ার, অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে ভালো করে বানিয়ে দেওয়ার, তবুও দেখি ও কই মাছটা খুব একটা ভালো করে খেতে পারে না। তবুও কই মাছের তো গুণ আছে, আর এইটুক বাচ্চাকে তো এসবই দিতে হবে, তাই আর কি দেওয়া। জানাটাকে পুরোপুরি আটকে দিয়ে কথা বলছিস তুই? দেখো জানাটা কিন্তু আটকানো, ওই আটকে দিচ্ছে। আবার আটকাবে, আটকাস না, তোর ভয় লাগে না? কি রে দুষ্টু? আহা কি বলতেছিস? হ্যাঁ খুলে দে, খুলে দে। নাকে কি, নাকি নোংরা? আচ্ছা 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 আচ্ছা। সারাদিন এত যুদ্ধযাত্রার পর যখন বাজে হচ্ছে 5টা, তখন আর কি আমাদের কুটু মহারাজ ঘুমাতে যাওয়ার জন্য রেডি হলো। হ্যাঁ তখনই তার ঘুম পেলো। এখন তো ঘুমের আর কি কোনো কিছুই টাইম টেবিল নেই, এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে যে বলার মতো না, কখন ঘুমোবে কি করবে সত্যি। মানে গরমের দিন জন্য হয়তো ব্যাপারটা খুব একটা লাগছে না, মানে আজকে আর কি এতটাই লেট হয়ে গেছে সব কিছু সেরে স্নান করতে করতে। কি করবো এটা আমি বাবা? তো আর কি আজকে মানে আমি ব্লগও সেরকম একটা করতে পারিনি, ভালো লাগছিল না শরীরটা, সের জন্য মাঝে মাঝে হয়ে যায় এরকম। কি বলবো মানে শরীরও আর কি মাঝে মাঝে এই যে কে খাবে এটা? এটা কে খাবে? দেখো কুটুর জন্য এটা বানিয়েছি বিট আর হচ্ছে গাজর দিয়ে। মানে দুধ বন্ধ হয়ে যাওয়ার জন্য এত মানে চিন্তা না যে কি বানাবো বিকেলবেলা করে। কে খাবে? গরম তো, হ্যাঁ নাও, গরম, নিচে আসো। তো এখন আর কি রেডি টেডি হয়ে বেরোচ্ছি এখন। কিছু বাজারের আছে, কাজ আছে, কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করবো। তো বাবা ওকে নিয়ে আর কি বের হলো, আমি এখন বেরোচ্ছি। এই গরমের মধ্যে কুটুকে আর কি নিয়ে 2-3টা দোকান থেকে গ্রসারি নেওয়া বা কিছু কাজ ছাড়া পসিবল না।
কারণ ও একদমই ঘেমেচেমে একাকার হয়ে যায়। আর সত্যি বলতে ওয়েদারটা একদম ঠিক নেই। এই গরম, এই বৃষ্টি। তো এই ওয়েদারে বড়রাই আরকি ঠিক ফিল টোস্ট দিবা না, করছে না। কাটা টোস্ট। তো ওরা তো কাটা একদমই টোস্ট ছোট দিবা না, বাচ্চা, মেরি তাই বিস্কুট কুটুকে দিবা আর অগত্যা মুড়ি মা দিলে বাবার মুড়ি দিবা। কাছেই আয় রেখে গেলাম, গেছিলাম। থাক। এখন একটু মায়ের সাথে ও থাকে। সেদিন দেখেছিলাম আরকি, ভয় পেয়েছিলাম সেদিন একটু যে কি করবে না করবে, আদৌ থাকবে কিনা। কারণ খুব চেঁচামেচি করে, কান্নাকাটি করে, থাকতে চায় না। তো রেখে গেছিলাম, একটু ভয়ে রেখে গেছিলাম। তারপর এদিকে একটা দোকান থেকে আরকি আমরা কিছু গ্রসারি আইটেম কিনি। সেটা হচ্ছে ম্যানগ্রোভ। আম তো ম্যানগ্রোভ থেকে কিছু কিনেছিলাম। আর ওখানে আরকি যেগুলো আমাদের পছন্দ হয় না বা এভেইলেবল নেই, তো সেগুলো আরকি কেনার জন্য আমরা রিলায়েন্স এ যাই। তো রিলায়েন্স এ যাওয়ার আগে একটু খিদে পাচ্ছিল। তাই ওখানে সামনের যে দোকানগুলো হয়, খুব ভালো মোমো বানায় ওখানে। তো সেখান থেকে একটু আরকি মোমো ট্রাই করেছিলাম। বেশ ভালো খেতে ওই দিদিটার দোকানের মোমোটা। আগেও খেয়েছি, যখন দিদি এসেছিল দিদিও খেয়েছিল। আর দিদিও খুব প্রশংসা করেছিল। ওখানে ভেজ মোমোটাও ভালো আর চিকেন মোমোটাও ভালো। তারপর যেগুলো আরকি অবশিষ্ট বাকি গ্রসারি আইটেম ছিল, সেই গ্রসারি গুলো আমরা রিলায়েন্স থেকে ফটাফট নিয়ে নিই। আর এত ভিড় ছিল বলার মতন না। রিলায়েন্সে তো আরকি ওই টাইমটাতে ভিড়ই থাকে। তো যাই হোক, বিলিং কাউন্টারেও অনেকটাই ভিড় ছিল। 10টা বাজে, হ্যাঁ পাক্কা আর কি ওরকমই 10টা বেজে গেছে। এখন আর কি বাজার টাজার করে বাড়ি যাচ্ছি, মানে ওকে নিতে। দেখি কি যে অবস্থা হয়ে আছে ওর। বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, এ দিদি। চলো চলো, গাড়িটা সোজা করো, গাড়িটা সোজা করো, হয় নাই তো প্লিজ। লাগে যাবে কি হট করে। ইস রে, দেখো দেখো দেখো। চলো আমি নিয়ে নিচ্ছি 2-3টা। বাপরে বাপ, দেখ কুটু, দেখো কুটুলা, হাসিস কেন? তো তারপর এদিকে ফুটোর জন্য একটা অ্যালপেনলিবের চকলেট কিনে নিয়েছিলাম। আমি ওকে সচরাচর দিই না। পেট খারাপ হওয়ার পর থেকে তো একদমই দিই না। কিন্তু মাঝে একটু দেওয়াও যায়। এখন যেহেতু বড় হয়েছে, তো সেই অ্যালপেনলিবের চকলেটটা দেখে তো ও সেই খুশি হয়ে গেল। হ্যাঁ, দিন শেষে মনে হয় ও একটা অনেক বড় কিছু পেয়ে গেল। ইহি, আমাকে একটু দিবা? আবুই